সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল। দেখো কিভাবে ছোট হচ্ছে, দেখছো? এইভাবে ধীরে 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 ছোট হতে থাকবে। হ্যাঁ, 1/4। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি ভালো আছো। আসো, এখন তোমাদের সাথে আমি শুরু করবো হলো অসীম ধারা। অসীম ধারার অনুক্রম। অসীম ধারার অনুক্রম আগে আমরা জেনে নেব যে আসলে অসীম ধারাটা কি। অসীম, যার কোনো কি নাই, সীমা নাই, অসীম, তাই না? সেটা কি একটা অসীম ধারা। কেমন? আর যে ধারা আমরা কি পুরোপুরি সম্পূর্ণ কি নির্ণয় করতে পারি না, যোগ করতে পারি না, সম্ভব হয় না, সেটাই কিন্তু অসীম। এখন ব্যাপার অসীম ধারার অনুক্রম। আর অসীম ধারার অনুক্রমটা কি, তাই না? অনুক্রম হচ্ছে হলো যে অনুক্রমের ইংরেজিতে হচ্ছে কি সিকোয়েন্স, রাশিগুলোর সেট যে সুন্দর নিয়ম বা সুবিন্যস্ত নিয়মের মাধ্যমে যেভাবে সুন্দরভাবে সাজানো থাকে সেটি কিন্তু আসলে কি সিকোয়েন্স বা কি অনুক্রম। কারণ আমরা বই পুস্তক সব কিছু থেকে সুন্দরভাবে অনেক সময় সাজাই রাখি না? তারপরে দোকানে বিভিন্ন মালামাল কিন্তু সুন্দরভাবে ঔষধে তাকের পার সুন্দরভাবে বিভিন্নভাবে সাজানো থাকে। এটা কি প্রত্যেকটা একটা কি অনুক্রম। কিন্তু ব্যাপার হলো ওটা কিন্তু সীমা আছে, কিন্তু সংখ্যার এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা কিন্তু অসীম, কোনো সীমা নাই, চলতে থাকবে, যে পুরোপুরি করা সম্ভব না। যাই হোক, অনুক্রম আমরা বুঝতে পারছি আসলে অনুক্রমটা। এবার আসো আমরা উদাহরণের মাধ্যমে দেখছি যে দেখো 1 1 2 3 4 ডট 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 n ডট 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 চলতে থাকবে, যেহেতু অসীম চলতে থাকবে। এখন আমরা যদি এটাকে কি করব, 1 2 দুগুণে 4 3 তিরিক্ষে 9 4 4 16 n স্কোয়ার। এই যে তোমরা একটা কি এটা একটা কি অনুক্রম দেখতে পাচ্ছ। এই অনুক্রমটা এখানে কি এল এর সাথে এই যে এল স্কোয়ারের সম্পর্ক কি হলো, এল এর বর্গ এন স্কোয়ার, এই অনুপাতের সম্পর্ক। আর অনুপাতটা কি অসীম, চলতেছে চলতেছে চলতেছে। ইচ্ছা করলে কিন্তু আমরা এটা পুরোপুরি নির্ণয় করতে পারবো না, সম্ভব না। অসীম, অসীম পুরোপুরি নির্ণয় করা যায় না। আমরা যদি আরো উদাহরণ দেই, দেখো এইভাবে লিখি যে হাফ বৃদ্ধি পাচ্ছে 8 16 32 কি এটা কি গুণ আকারে, 2 গুণ আকারে কি এখানে বৃদ্ধি পাচ্ছে, এখানে বর্গ আকারে দেখো বৃদ্ধি পাচ্ছে এরকম। তাহলে এরকম কিন্তু কি চলতেই থাকবে চলতে থাকবে, চলতে চলতে এক সময় কি এক ক্ষুদ্র থেকে ধীরে ধীরে ছোট হচ্ছে না, ধীরে ধীরে দেখো 32 ভাগের 1 ভাগ 16 ভাগের 1 ভাগ, এটা কি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এগুলা হচ্ছে কিভাবে একটু তোমাদেরকে এর সাথে দেখাই। এখানে দেখো যেমন দেখো ধীরে ধীরে কিন্তু একবার ছোট হয়ে যাচ্ছে। প্রথম দিন হাফ দিই, এখানে দেখো হাফ, তারপরে কি 1/4 1/8 1, এরকম কি ধীরে ধীরে কি কমতে থাকবে। আবার যদি আরেকভাবে দেখাই, যেমন এখানে মনে করো যে কিভাবে কমতে থাকে জিনিসটা, দেখো কিভাবে ছোট হচ্ছে, দেখছো? এইভাবে ধীরে 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 ছোট হতে থাকবে। হ্যাঁ, 1/4 16 ভাগের 1 ভাগ কি এভাবে কি ধীরে 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 ছোট হতে থাকছে। এটা কি এগুলো কি এগুলো হলো অসীম। কেমন বুঝতে পারছো? অসীম। যদিও তোমার 9-10-এর সাধারণ গণিতে এই অসীমটা উচ্চতরে আছে, আমি সাধারণ গণিতে নাই। আর বিশেষ কথা হলো যাদের যে পার্ট প্রয়োজন, এটা পার্ট পার্ট করে করা হচ্ছে, বিভিন্ন পার্ট আছে, যার যতটুকু যেভাবে প্রয়োজন তোমরা ততটুকু সেভাবে দেখে নেবে। কেমন? এই ধারাকে যদি আমরা সিগমা আকারে সিগমা নোটেশনে নেই, সেক্ষেত্রে কি হতে পারে একটু দেখো। হাফ এন ইকুয়াল টু, তাহলে এর মান কি এন সমান কোথা থেকে আরম্ভ হয়েছে, এন সমান 1 আর শেষ হয়েছে কোথা থেকে, কয়টা পথ নিচ্ছে এখানে 1 2 3 4 5, 5টা 5, অর্থাৎ এখান থেকে এন এর এখান থেকে মান আরম্ভ শুরু স্টার্ট, আর এখানে স্টপ শেষ। আর এখানে এই যে সামেশন বা সিগমা, এটা দ্বারা কি বোঝায়, যোগ বোঝায় কিন্তু আসলে। কেমন সমষ্টি নির্ণয় করে এটা দিয়া। এইখানে দেখো তাহলে এই 2-র উপরে কি আছে এন, এন এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি হাফ, 2 বসালে কি হয় 4। এইভাবে পরপর কিন্তু আমার এক এক এরকম মান বসাইলে মান বসা বসা ধীরে 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 কি হচ্ছে গুণ আকারে
বৃদ্ধি পাচ্ছে এরকম করে, কিন্তু কেমন আমরা সিগমা আকারে এরকম করে লিখতে পারি। হ্যাঁ, সিগমা নোটেশনে গিয়ে আরও আমি অনেক দেখাবো, সেটা অবশ্যই দেখে নেবে। কেমন, এটা আমরা যদি একটু উল্টো আয়া অন্যদিকে লিখি, দেখো এইভাবে, এটা আসলে কি এনতম পদ, তাই না? তাহলে উল্টা যদি এনতম পদ করে আমরা সাধারণ পদ করে আমরা লিখি, যেমন এইরকম দিলে হাফ অন 4 অন 8 অন 16 ডট 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 করে আমরা কি করলাম, এরকম লিখলাম, লিখতে পারি না? সেক্ষেত্রে কিন্তু দেখো একই অবস্থা এখানে যদি আমি এই যে 1 2 3 4 ন্যাচারাল নাম্বার, সাধারণ যে নাম স্বাভাবিক নাম্বার আছে, সেই নাম্বারের নামগুলো পরপর বসালে কিন্তু কি হয়ে যাচ্ছে, আমার কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে। কেমন, আবার এর মান যদি আমরা এটার মান যদি চেঞ্জ করে দিই, যে সাধারণ পদ যদি আমরা এনতম মান এনের মান এখানে যদি চেঞ্জ করে দেই এখানে আমরা এখানে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, ধারাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি লিখি যে 5 - 2n, সেক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে যদি 1 বসাই সেক্ষেত্রে কি হবে, 1 বসাইলে তাহলে 1 2 2 থেকে 5 থেকে 2 বাদ দিলে কত 3, তারপরে আসবে কি দেখো 2 যদি বসাই 2 দুগুণে 4 হলো, 4 থেকে 5 থেকে 4 গেলে কত থাকে 1 হয়, তারপরে 3 যদি বসাই 6 হয়, 6 5 থেকে 6, তাহলে এইখানে দেখো 5 থেকে কি হ্যাঁ 3 বসালে 6 হয়, 3 দুগুণে 6, কারণ 5 ভিতরে 6 বিয়োগ দেওয়া যায়, সেক্ষেত্রে কি -1 হয়। তারপরে আমরা যদি 4 বসাই 4 দুগুণে 8, 5 থেকে 8 বাদ দিলে কত থাকে, তাই সরি যে 5 ভিতর থেকে 8 বিয়োগ করলে -3 হয়ে যায়, এইভাবে ডট 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 আমরা কিন্তু এইভাবে কি এটা কিন্তু ধীরে ধীরে কি ইচ্ছা করলে এভাবে চলতে থাকবে। কেমন, আমরা ধীরে ধীরে এই মানটা বসাবো, স্বাভাবিক এনের যে মান আছে সেটা আমরা যে এনের যে স্বাভাবিক সংখ্যা যে ন্যাচারাল নাম্বার বলে, সেই ন্যাচারাল নাম্বার যদি আমরা ক্রমান্বয়ে বসাতে থাকি, সেক্ষেত্রে ধীরে 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 এভাবে এটা চলতে থাকবে। কেমন, তাহলে আমরা কি একটা জানা থাকলে এখানে আমরা কিন্তু তাহলে এখানে আমরা কি অসীম ধারার অনুক্রম কিন্তু আমরা কি শিখে ফেললাম, যে অসীম ধারার অনুক্রমটা আসলে কি, যার কোনো সীমা নাই, যে কি চলতে থাকবে চলতে থাকবে। হ্যাঁ, সেগুলোকে আমরা কিন্তু জানতে পারলাম। আর কি এইগুলো নিয়ে আরও বিস্তারিত আরও বলা হবে, কোথায় বলা হবে সেটা বলবো হলো আরও। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, আর কোনো সমস্যা নেই। তারপরে সমস্যা থাকলে অবশ্যই জানাবে, মন্তব্য করবে। কেমন, আর সবার প্রতি শুভেচ্ছা শুভকামনা রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে কি করবে, অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। পরিশেষে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।